তাই আমি কি করলাম, এখান থেকে মাই নেমটাকে দিলাম, আবার এখান থেকে প্রিন্ট করলাম। এটার ক্ষেত্রে কি হবে বলুন তো, এই যে ফাংশনটা আপনি কল করলেন এর মধ্যে দেখবেন আপনি এখন কি দেখতে পারবেন, ওয়েবগ্রাউন্ড, কিন্তু দেখুন এখানটা আপনি কি দেখতে পারবেন, এখানটা কিন্তু আপনি ওয়েবশিট দেখতে পারবেন। জিনিসটা কেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমি এটাকে সেভ করে ফার্স্ট আউটপুটটা আপনাদেরকে দেখাই। যেরকম দেখুন রিফ্রেশ করলাম, দেখুন ওয়েবগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ওয়েবশিট দেখতে পাচ্ছি। কিভাবে এটা পসিবল হলো দেখুন, আমি কিন্তু এই যে ইওর নেম বলে ভেরিয়েবলটা সেটা কিন্তু ডিক্লেয়ার করেছি, এখানে কিন্তু অ্যাসাইন করিনি। যদি আমি অ্যাসাইন করতাম তাহলে তার মানেটা কিন্তু আলাদা দাঁড়াতো। দেখুন যেহেতু আমি এই ফাংশনটার মধ্যে এসে নতুন একটা ভেরিয়েবল তৈরি করলাম ইওর নেম বলে, তাই এটা কিন্তু এখন লোকাল ভেরিয়েবল হয়ে গেল। এটা কিন্তু এখন আর ওই গ্লোবাল ভেরিয়েবল নেই। কিন্তু যদি আমি এটাকে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার না করে শুধুমাত্র অ্যাসাইন করতাম, তখন কি বোঝাতো বলুন তো, তখন বোঝাতো যে আমি ওই গ্লোবাল ভেরিয়েবলটাকে এখান থেকে ব্যবহার করছি আর তার ভ্যালুটাকে চেঞ্জ করছি। এবার আপনার আউটপুটটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। আপনার দুটো জায়গাতেই দেখবেন ওয়েবগ্রাউন্ড দেখাচ্ছে। কারণ কি, কারণ আপনি এখান থেকে গ্লোবাল ভেরিয়েবলটাকে ব্যবহার করছেন, ওটাকে মডিফাই করছেন, ওটাকে দেখাচ্ছেন, আবার ফাংশনটা কল হয়ে যাওয়ার পরে আপনি সেম ওই গ্লোবাল ভেরিয়েবলটাকে দেখাতে চাইছেন, যেটা কিনা এই ফাংশনটার মধ্যে একবার চেঞ্জ হয়ে গেছে। তাই দেখুন আমি এটাকে সেভ করব, আমি এখানটাতে যাব, একবার রিফ্রেশ করব, দেখুন দুটো জায়গাতেই কিন্তু এখন সেম ভ্যালু দেখাচ্ছে। কারণটা বুঝতে পারলেন তো? তাই দেখুন একটা শুধুমাত্র আমি এখানটাতে লেট দিলাম, আর দেখুন এটা এখন লোকাল ভেরিয়েবলে পরিণত হয়ে গেল। তাই এই সেম নামে বাইরে গ্লোবাল স্কোপে কোনো ভেরিয়েবল আছে কিনা দ্যাট ডাজন্ট ম্যাটার। জাভাস্ক্রিপ্ট এটাকে নিয়ে কোনো মাথা ঘামাবে না। যখনই দেখবে এখানে লোকাল ভেরিয়েবল সেট করা, জাভাস্ক্রিপ্ট বলবে এই ভেরিয়েবলটা শুধুমাত্র এই ফাংশনটার, ঠিক আছে? আর সেই অনুযায়ী দেখুন জাভাস্ক্রিপ্ট এটাকে এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই এরকম ধরনের কনফিউশন ক্রিয়েট করা জিনিস তৈরি করবেন না। অর্থাৎ একটা গ্লোবাল স্কোপেও যে সেম ভেরিয়েবল নেম রয়েছে, লোকাল স্কোপের মধ্যে আপনি সেম ভেরিয়েবলের নাম দিয়ে দিলেন, তো এটা একটু বিগ কনফিউজিং, তাই না? যে আপনি কোন ভেরিয়েবলকে অ্যাক্সেস করছেন। তাই সবসময় ভেরিয়েবলের নাম সবসময় স্বতন্ত্র রাখবেন, আলাদা রাখবেন। যেরকম এখানে যদি একটা ইওর নেম বলে ভেরিয়েবল থাকে, আপনি ট্রাই করবেন এই ভিতরের ভেরিয়েবলটাকে অন্য একটা নাম দেওয়ার। সেম নাম দিলে কোনো প্রবলেম হবে না, যেটা কিনা আপনারা অলরেডি দেখেন, বা ট্রাই করবেন অন্য নাম।